আসসালামু আলাইকুম। আশা করি বেশ ভালো আছো। যদিও এই গরমে ভালো থাকাটা একটু টাফ। বিশেষ করে যারা ২৫ ব্যাচ আছে তারও টাফ। একটা গল্প শুনবা? আমি আজকে ভাবলাম এত গরম থাকা তো সম্ভব হচ্ছে না। আমি একটু লাইব্রেরিতে যাই। আমি যে এই যে পিছনে হল আমাদের হলে একটা লাইব্রেরি আছে সেটা মোটামুটি অনেক এয়ার কন্ডিশন। তো বেশ ঠান্ডা, ঠান্ডা ভাল লাগে। তাই ভাবলাম যে আজকে লাইব্রেরিতে যাব, লাইব্রেরিতে যাই ঠান্ডার মধ্যে আরামে পড়াশোনা করব, সামনে পরীক্ষা আসতেছে। খুব ভালো কথা। তো গেছি, একটা হাতে বই ছিল আমার, বইটা নিয়ে গেলাম। যাওয়ার পরে আমার মনে পড়লো আচ্ছা বই দিয়ে তো হবে না, আমার তো ল্যাপটপটাও লাগবে, আমার আরও কিছু বই লাগবে। তো লাইব্রেরির কাছে যেহেতু চলে আসছিলাম, একটু খুলে দেখলাম যে দেখি তো ওখানে কী হচ্ছে। তো অনেক মানুষজন, মানে সবাই এসিতে একদম যায় ভর্তি হয়ে গেছে। একটা সিট খালি ফাঁকা আছে। তো আমি মনে করলাম যে এই সিটটা যেহেতু ফাঁকা আছে তাড়াতাড়ি পূরণ করতে হবে, নাহলে মানুষজন তো নিয়ে নেবে। তো আমার হাতে তো বই ছিল, আমি একটা কাজ করতে পারতাম যে বইটা ওখানে সিটটা রাখতে পারতাম, তাহলে সিটে আর কেউ বসতো না। তারপর আমার সব কাগজপত্র নিয়ে আসতে পারতাম। কিন্তু আমার মনে হলো যে না, দৌড় দিয়ে যাই, যে আমার ল্যাপটপ কাগজপত্র নিয়ে আসি, নিয়ে এসে একদম মানে ভালো মতো বসে। তো আমি দেখে গেলাম, দৌড়ে গেলাম, আমার ল্যাপটপটা নিলাম, আমার বই খাতা নিলাম, নিয়ে আসার পর দেখি যে সিটটা বুক হয়ে গেছে। তো এখান থেকে আমরা কী শিখতেছি? তোমার কাছে যতটুকু আছে হাতে, ওইটা আগে ঠিকমতো ইউটিলাইজ করো, আর তারপরে পিছনে যা আছে সেটা পরবর্তীতে ভাবা যাবে, ওটা আস্তে আস্তে ভাবা যাবে। যদি আমি বইটা এখন রাখতাম, সিটটা বুক হয়ে থাকতো, মানে বসে তারপর আবার উঠলাম, একটা একটা করে বই নিয়ে আসলাম, বা তারপরে সব বই নিয়ে আসলাম, তাহলে তোমার সিটটা বুকিং থাকতো না। মানে সিটটা বুকিং হয়ে থাকতো, কেউ বসতো না। তাহলে আমার এই গরমে ভিডিও করতে আসতে হইতো না, আমি তখন এসিতে বসে থাকতে পারতাম। আচ্ছা, যাই হোক, যা হয়ে গেছে। তো এখান থেকে আমি কি শিখলাম? বিশেষ করে তুমি কি শিখলে যারা এই টেস্টে 25 ব্যাচ? ও, অনেক বাতাস, আমার ক্যামেরা নড়ে যাচ্ছে। আচ্ছা, তো এখান থেকে ঠিক আছে, তোমরা কি শিখলে? তোমাদের অনেকের ফার্স্ট ইয়ারে পড়াশোনা হয়ে নেই, বা অনেকের ফার্স্ট ইয়ারে গ্যাপ আছে। তো তোমরা চিন্তা করতেছো যে ফার্স্ট ইয়ারে যেহেতু গ্যাপ পড়েই গেছে, আমি সেকেন্ড ইয়ার থেকে ভালো মতো পড়াশোনা করি, বা আমি সেকেন্ড ইয়ারে এখন ফার্স্ট ইয়ারের পড়াটাকে কভার করি, তারপরে আমি সেকেন্ড ইয়ারের পড়াটা কভার করবো। এরকম চিন্তা আছে না? অনেকে দেখবো প্ল্যান বানায় ফেলছে যে আমার ফার্স্ট পেপার বাকি আছে, তাই ফার্স্ট পেপারের আগে এটা শেষ করবো, তারপরে সেকেন্ড পেপার পড়া শুরু করবো। যাদের ফার্স্ট পেপারে গ্যাপ আছে তারা কি মনে করছে, আচ্ছা ফার্স্ট পেপারে যেগুলো গ্যাপ আছে এগুলো আগে শেষ করি, তারপর সেকেন্ড পেপার শুরু করবো। এটা করলে সমস্যা নাকি না হবে? তো এই ফার্স্ট পেপার করতেছো, যদি কোনো কারণে কমপ্লিট করতে না পারো, ফার্স্ট পেপার কমপ্লিট করে সেকেন্ড পেপারটাও মনে করো ঠিক মতো কমপ্লিট করতে পারলা না, টেস্ট পরীক্ষা চলে আসলো, তখন কিন্তু তোমার অবস্থা বেশ বাজে হয়ে যাবে। তোমার সেকেন্ড পেপারও ভালো মতো পড়া নাই, তুমি জাস্ট ফার্স্ট পেপারটাই ঠিক মতো মনে মনে পড়ছো। এখন তুমি কী করবা? বা ম্যানেজমেন্ট একটা সমস্যা হয়ে যায়, ঠিক আছে, যে ফার্স্ট পেপার কমপ্লিট করে সেকেন্ড পেপার, ওইদিকে তোমার একটা কোচিং চলতেছে, তোমার একটা ক্লাস চলতেছে, ওইখানে সেকেন্ড পেপারে ক্লাস জমে যাচ্ছে, তুমি দেখতেছো আল্লাহ আমার 100টা 200টা ক্লাস জমে গেছে, এখন আমি কী করবো? সো একটা ডিপ্রেশিং একটা ব্যাপার স্যাপার না? এই জন্য সবসময় প্যারালালে আগাইতে হবে। তোমার ফার্স্ট পেপারে গ্যাপ থাক, তোমার ফার্স্ট পেপারে যেটাই হোক না কেন, অবস্থা খারাপ থাকতেই পারে, অল্প খারাপ থাকতে পারে, কিংবা অনেক বেশি খারাপ থাকতে পারে, যাই হোক না কেন, এখন তোমার সামনে কোনটা? তোমার সামনে হলো এইচএসসির সেকেন্ড ইয়ার। তুমি একটা কলেজে আছো, কলেজ ফলো করতেছো, অথবা একটা কোচিং সেন্টার ফলো করতেছো, বা কোনো প্ল্যাটফর্ম ফলো করতেছো, বা তোমার কোনো ভাই পড়াইতেছে, যেই হোক, বা তুমি নিজে একটা একটা প্ল্যানের মধ্যে আসো। এই প্ল্যান অনুসারে এখন তোমার সেকেন্ড ইয়ারের যে পড়াটা, সেকেন্ড পেপার, এগুলো পড়ার কথা। সেকেন্ড ইয়ারে মেইনলি সেকেন্ড পেপারই পড়ায়, কিছু কিছু জায়গায় মিক্স করে পড়ায়। তো ধরে নিলাম তোমার সেকেন্ড ইয়ারের যে পড়াটা, সেটা পড়া উচিত। এখন তুমি কাজ হলো এটা তুমি পড়বা। এখন এটা পড়তে তোমার দৈনিক কত ঘন্টা করে পড়তে হইতে পারে? 5 ঘন্টা, 6 ঘন্টা। আমরা জানি রেগুলার 5 ঘন্টা 6 ঘন্টা করে পড়লে রেগুলার পড়াটা শেষ হয়। তো এখন তোমার রেগুলার পড়া হলো সেকেন্ড ইয়ারের পড়া। তোমার টার্গেট হলো এই সেকেন্ড ইয়ারের পড়াটা তুমি ভালো মতো পড়বা। তোমার হাতে যেটুকু আছে এইটুকু আগে ঠিকমতো কাজে লাগাবা। তোমার যখন এইটুকু পড়া শেষ হবে, মনে করো আজকে আমার সেকেন্ড ইয়ারে যতটুকু পড়ার কথা ছিল পড়লাম, পড়ে আমার সময় শেষ, এবার আমার হাতে এক্সট্রা আরও 3-4 ঘন্টা বের করতে হবে ফার্স্ট ইয়ারের যে ব্যাকলগ আছে, ফার্স্ট ইয়ারের যে গ্যাপগুলো আছে, সেই গ্যাপ পূরণের। তুমি ফার্স্ট ইয়ারের গ্যাপ পূরণ করতেছো, এদিকে সেকেন্ড ইয়ারও তোমার চলে চলে যাচ্ছে, সেকেন্ড ইয়ারে ক্লাস জমা হয়ে যাচ্ছে, এটা আসলে করাটা বেশ টাফ হয়ে যাবে, বুঝতে পারছো? এই জন্য একটা বুদ্ধিমানের কাজ হবে, তুমি আগে সেকেন্ড ইয়ারের পড়াটা পড়বা। তুমি এখন যে অবস্থায় আসো, তোমার এখন যেটা করণীয় সেটা আগে ঠিকমতো পড়বা। এটা করার পর তারপর যে সময়টা থাকবে বা তোমাকে সময় বের করতে হবে, সেটা বের করে তোমাকে ফার্স্ট ইয়ার পড়াটা করতে হবে। সময় কীভাবে বের করবো? তুমি জানো কীভাবে বের করবা। ফার্স্ট ইয়ার যদি পড়াশোনা না হয়, তার মানে তুমি সময় ওয়েস্ট করছো। এখন সময় তো সংকোচন করা যায় না, ওই 2 ঘন্টার পরে 1 ঘন্টা পড়ে ফেলতে পারবা না, সময়টা লাগবেই 2 ঘন্টা। তো আগে তুমি পড়ো নাই, তো ওই টাইমটা তোমার এখন ইনভেস্ট করতে হবে, বুঝতে পারছো? এটা করতে হবে, এটা মাস্ট। এখন এটা তুমি যেভাবে করবা, কী কমাবা? টিভি দেখা কমাবা, নাকি ঘুমানো কমাবা, নাকি খাওয়া দাওয়ার টাইম কমাবা, নাকি বাথরুমের সময় কমাবা, নাকি কোচিং সেন্টারের সময় কমাবা, তোমার ব্যাপার, বাট সময়টা বের করতে হবে, বুঝতে পারছো? এটাই বলার কথা ছিল, এটাই আমি বলতে চাচ্ছিলাম। মেইনলি আমার এই লাইফ লেসন থেকে এটা বাস্তবিক কথা, আমি এসিতে সিট পাইনি।
সো এখান থেকে আমি এই জিনিসটা শিক্ষা পাইলাম। সো অ্যান্ড আমার তোমাদের কথাবার্তা মাথায় আসলো 25 ব্যাচের অনেকে নক দিচ্ছিল যে আমার আগে গ্যাপ আছে, আমার আগে পড়া হয় নাই, কিংবা আগে তো পড়ছি এখন কীভাবে পড়বো। যারা আগে থেকে পড়ছো, ভালো তো পড়া আছে, তারাও এটা ফলো করবা। সেকেন্ড ইয়ারে পড়া শেষ করে ফার্স্ট ইয়ারে রিব্যাক যাওয়া যায়, ফার্স্ট ইয়ারে রিভিশন দিবা। রিভিশন না দিলে কিন্তু ভুলে যাবা, বুঝতে পারছো? রিভিশন দিতে হবে। অ্যান্ড যাদের গ্যাপ আছে ফার্স্ট ইয়ারটা পূরণ করতে হবে কখন? সেকেন্ড ইয়ারের পড়ার সাথে সাথে, ঠিক আছে? আমার একটা প্ল্যান ছিল, আমার ইউটিউবে দেখবো অনেকগুলো ক্লাস আছে, এই চ্যানেলে আছে, আরপিএম একাডেমিতে হালকা কিছু ক্লাস আছে। তো আমি এই চ্যানেলে বা আরপিএম একাডেমিতে আমি জানিয়ে দেবো কোন চ্যানেলে ফার্স্ট ইয়ারের আর বাকি যা যা চ্যাপ্টার আছে, আমার এই চ্যানেলে মনে হয় 2টা চ্যাপ্টার কভার করা আছে, সবগুলো চ্যাপ্টার আমি কভার করে দেবো। যাদের ফার্স্ট ইয়ারে গ্যাপ আছে, আমার ক্লাস করতে চাচ্ছিলে অনেকে বলছে না, তারা তোমরা ওখান থেকে কভার করে ফেলতে পারবা। সেকেন্ড পেপার, এটাও আমার পড়ানোর প্ল্যান আছে। আমি একটা ব্যাচ খুলছি, ব্যাচের নাম হলো সুপারনোভা 25.1। এটাতেও যারা আমার ক্লাস করতে চাও এনরোল করতে পারো। এখানে জুমে ক্লাস নেই, মানে একদম লাইভ ক্লাস হয়, একটা টিউশনের মতো প্রাইভেট ব্যাচ। আমাদের এই কোর্সের 3টা মিশন আছে, প্রথম মিশন, দ্বিতীয় মিশন, তৃতীয় মিশন। প্রথম মিশনে আমরা প্রথম 2টা চ্যাপ্টার, পরের মিশনে পরের 2টা চ্যাপ্টার, আর থার্ড মিশনে বাকি সব চ্যাপ্টার শেষ করব, ঠিক আছে? প্রথমগুলো বেশি ইম্পর্টেন্ট, এজন্য বেশি সময় নেওয়া হয়েছে। 6 মাসে আমাদের সেকেন্ড পেপার কমপ্লিট হয়ে যাবে। আর এইটুকু সময়ের মধ্যে তোমরা ফার্স্ট পেপারও কমপ্লিট করার চেষ্টা করবো। আমি ইউটিউবে ক্লাস নেওয়ার চেষ্টা করবো, যারা আমার ক্লাস করতে চাও আর কি। তাছাড়া তোমরা যে কোনো জায়গা থেকে করতে পারো, তোমার যে জায়গা থেকে ভালো লাগে, যেখান থেকেই পড়ো রেগুলারিটি মেনটেন করে পড়বা। তো যারা আমার প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও, তাদের ডেসক্রিপশনে বা কমেন্টে বলা আছে কীভাবে ভর্তি হতে পারবা, কী করতে হবে, সেখান থেকে তোমরা এনরোল করতে পারো, ঠিক আছে? প্রত্যেকটা মিশন 2 মাসের হয়, 3টা মিশন 6 মাসে সেকেন্ড পেপার কমপ্লিট হবে। আমি নিজে সবগুলো ক্লাস নিব, পরীক্ষাও হবে, উইকলি পরীক্ষা হবে, মান্থলি পরীক্ষা হবে, কুইজ হবে, অ্যাসাইনমেন্ট হবে, সব কিছুই হবে, ঠিক আছে? তো যারা এনরোল করতে চাও করতে পারো, যারা এনরোল করবা না, নিজে থেকে পড়বা বা অন্য কোচিং সেন্টারে পড়তেছো, অন্য ভাইয়ের কাছে পড়তেছো, যেখান থেকে পড়তেছো তাদেরকে বলে দিবা যদিও গ্যাপ আছে, কিংবা তুমি নিজেকেই বলবা যদিও গ্যাপ আছে, সেকেন্ড ইয়ারের পড়াটা আমি সেকেন্ড ইয়ারের মতোই পড়বো। প্রতিদিন আমি আমার সেকেন্ড ইয়ারের পড়াটা শেষ করার পর ফার্স্ট ইয়ারের পড়াটা আমি ধরবো। কখনো সেকেন্ড ইয়ারকে বাদ দিয়ে আমি ফার্স্ট ইয়ার পড়তেছি, সেকেন্ড ইয়ারের দিকে চলে যাচ্ছে, এরকম যেন না হয়, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবা। এটা আমার নিজের ফার্স্ট ইয়ার অনেকগুলো গ্যাপ ছিল, আমি এটা ফলো করছিলাম, আমার বেশ ভালো হয়েছিল, বুঝতে পারছো? সো এটা ফলো করার চেষ্টা করি। খোদা হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম। কাটে না কেন?